সেই ইবলিস শয়তানকে টেনে নিয়ে চলে আসলো। কোথায় ইবলিস শয়তান? আরে আল্লাহ আলেমের সম্মান দিয়েছে, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী, আর তুমি একজন আলেমের বিরোধিতা করার জন্য ইবলিস শয়তানকে টেনে নিয়ে চলে এলে। মানে তোমার মধ্যে ইলম নাই বলে আলেমকে ছোট করতে হবে। যাদের যেটা নাই দেখবেন অন্যের ধরে টানাটানি করবে, এটা ইসলামে নিষেধ, এটা করবেন না। যার যেটা ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিস আছে সেটাকে তার সম্মান করতে শিখতে হয়, যদি সেটা হকের উপরে হয়, শরীয়ত সম্মত হয়। এই যে কবিতা, শের, গজল, নাত যদি ইসলাম সম্মত হয়, এখনকার সব গজল নাত হচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে এসে শুনছে মজলিসে, আছে না? না, এটা কি চলবে? যেমন চলবে ছেলে মেয়ে সব একসঙ্গে হয়ে হচ্ছে, এটা ইসলামের তরিকা নয়। এগুলোকে আমাদের বাছাই করতে হবে, বাদ দিতে হবে। নিশ্চয় নাত ভালো, গজল ভালো, শরীয়ত সম্মত নাত হবে। এখন আবার নাত গজলের মধ্যে দেখবেন টিক টাক টিক টাক, মানে এমন আওয়াজ করছে যেন মিউজিক হচ্ছে, আছে না? মানে এমন মুখে আওয়াজ করছে, মানে মিউজিকটা শুধু লাগায় না তাই, কিন্তু মিউজিকটাই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। এগুলো চলবে? চলবে না। আপনি ইসলামকে নিয়ে ছেলে খেলামি করতে পারেন না। নিশ্চয়ই শরীয়ত সম্মত নাত হবে, শরীয়ত সম্মত গজল হবে। মানুষের হৃদয়, মরা হৃদয়টা জাগ্রত হবে। কবিতা, নাত, শের, গজল এগুলোর ইসলামে মূল্য আছে। আল্লাহর নবীর জামানায় সেই সময় শের শায়েরের একটা বিরাট গুরুত্ব ছিল। আল্লাহর নবী যারা দুশমন ছিল তারা কবিতার মাধ্যমে আমার নবীর বিরোধিতা করত। তখন নবীর পক্ষ থেকে কিছু শায়ের তৈরি হলো, নবীর সাহাবী তারা কবিতার মাধ্যমে সেই কবিদের উত্তর দিত। তার মধ্যে বিখ্যাত একজন কবি ছিলেন, শায়ের ছিলেন, যাকে শায়েরে রাসূল বলা হতো। সেই সাহাবীর নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি একজন মুখাসসারাম কবি ছিলেন। মুখাসসারাম মানে দুটো যুগ পেয়েছেন, প্রি ইসলামিক পিরিয়ড এন্ড ইসলামিক পিরিয়ড। মানে ইসলাম আসার আগের জামানাটাও পেয়েছেন, আবার ইসলামের আমার নবীর পর থেকে ওই জামানাটাও পেয়েছেন। বুঝতে পারছেন? আল্লাহর নবী মসজিদে নববীতে এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মেম্বারে শায়ের, ভাই আমার মেম্বারে ওই হাসান বিন সাবিত মানে মেম্বারে একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন কিছু বক্তা তারা এই নাত, রাসূল, এই সমস্ত শের শায়ের এগুলো পারে না, তারা আবার বিরোধিতা করে। এগুলো কিছু আছে, আমি নাম বলছি না, নাম বলা আমি পছন্দ করি না। নাম বললে সেটা গীবত হয়ে যায়। আমাদের সচেতনতার জন্য কিছু কেমন ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়, সচেতন করতে হয় মানুষকে। এগুলো থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন। ভাইরা আমার, এই মুসলমানের ছেলে রাসূলের সুন্নাত তরিকা মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো হলো ছোট ছোট যে আমলগুলো বললাম, ছোট ছোট সুন্নাতগুলো বললাম, রাসূলের নির্দেশনাগুলো বললাম, এগুলো সব সুন্নাত, এগুলো ইবাদত। আল্লাহ বললেন ইবাদতের জন্যই আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি, এত নিয়ামত তোমাদের দিয়েছি, তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি চেয়েছি, সেটা হলো তোমরা আমার ইবাদতটা করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্যই তো তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন ভালো কাজ করবেন ফলটা সেখানে পাবেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার শোনো, এই দুনিয়াতে আপনাকে আমাকে আমার আল্লাহ বললেন তোমাকে আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদত করবে। ইবাদত মানে আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু না, আল্লাহর নবী বসে পানি পান করতে বলেছেন সুন্নতের তরিকায় যদি হয় এটা ইবাদত। ভাই আমার, খাবারটা চেটে পুচে খেতে বলেছেন, পরিমিত খাবার খেতে বলেছেন, তরিকায় রাসূল খেতে বলেছেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন, নবিয়ানা তরিকায় খাবেন, এটা আপনার জন্য সুন্নতি খাওয়া, এটা ইবাদত। যখন আপনি ভাই আমার ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, বসে পানি পান করবেন, সব ইবাদত। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। এ তরুণ যুবকেরা, আপনি বাজার তো প্রত্যেকদিন করেন, সপ্তাহে কয়েকদিন তো বাজারে যান, বাজারও করা হবে। আর নিয়তটা যদি করেন নবী নিজে হাতে বাজার করেছেন, আমি বাজারটা নিজে হাতে করে নিয়ে আসব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। আপনি বাজারও করলেন, বাজারটা করা হলো, আর নবীর তরিকায় বাজার করলেন, বাজারটা করা, বাজারটাও করা হলো, আর নবীর সুন্নতের তরিকায় করার জন্য ইবাদতের সওয়াব হয়ে যায়। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো মাঝে মাঝে করবেন, স্ত্রীর সঙ্গে একটু ছোট ছোট কাজগুলো করলেন। আচ্ছা বলেন তো, এই স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে না কমবে? বাড়বে, মারাত্মক বাড়বে। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবুও কমবে না। আমি বলি বুড়ো বুড়ি হয়ে যাবে, নবীর দেখানো স্টাইলে যদি আমরা চলি, আমাদের ঘরে অশান্তি বলে কোনো জিনিস থাকবে না। কিন্তু আমরা চলতে পারি না বলে মুসলমান আজকে এত অশান্তির মধ্যে নিমজ্জিত। স্ত্রীর সঙ্গে যদি আপনি ছোট ছোট কাজগুলো করেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, ওই স্ত্রী আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারবে না, এবং আপনার সঙ্গে স্ত্রীর মহব্বত, প্রেম প্রীতি অনেক বেড়ে যাবে। এখনকার ছেলেদের দেখবেন, তাদের বিয়ের পরে পরে কিছুদিন যেতে না যেতে 2-4 বছরের মধ্যে তাদের মধ্যে অনেক গন্ডগোল, অশান্তি, ঝগড়া শুরু হয়ে যায়। কেন? তার কারণ হলো ওরা নবীর দেখানো প্রেম জানে না, ওরা শাহরুখ খানের, সলমান খানের দেখানো প্রেম শিখেছে। বিয়ের আগে যত প্রেম, সলমান খানের ভক্ত যে নিজে বিয়ে করেন তার কাছ থেকে প্রেম শিখেছে। বুঝতে পারছো? সলমান খানের ভক্ত হাত কেটে লিখে দিয়েছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাবো। বাপ বলে কোন রকমে ধরে বেঁধে নিয়ে এসে দিয়ে দে বাবা, অন্তত বাঁচা ছেলেটাকে। বিয়ের 2-4 বছর যেতে না যেতে ভালোবাসা জানালা দিয়ে বেরিয়ে চলে গেল, ঝগড়া, মারপিট, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা সব দরজা দিয়ে ঢুকে বলল। রাতের বেলা ওই পাড়ার ভিতর দিয়ে, গলির ভিতর দিয়ে, ঘরের পাশ দিয়ে গেলি, রাতে 10টা বাজে চিৎকার চেঁচামেচি, হই হই, মারপিট, দাঙ্গা, ঢিসুম ডাসান, 224-40 আওয়াজ। কি রে ভাই, বলে লেগে গেছে গোলমাল। বলে এত প্রেম ভালোবাসা ছিল যে রে, এরা বিয়ে না হলে বাঁচবে না, মরে যাবে, সে কোথায় গেল? সব জানালা দিয়ে বেরিয়ে গেছে ভালোবাসা। কেন? নবীর স্টাইলে প্রেম শেখেনি, আল্লাহর নবী প্রেম শিখিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাতে মুখ দিয়ে পানি পান করেছেন, আমার রাসূল প্রেম নিবেদন করে সেই জায়গাতে মুখ দিয়ে পানি পান করে তার স্ত্রীকে প্রেমের সম্মান দান করেছে। কি আদর্শ নবী দেখিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনি যদি স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেন, ঘরটা মাঝে মাঝে আপনার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেন, প্রেমও আপনার বেড়ে যাবে। আর নবী করেছেন, নবী বলেছেন, সেই জন্য করছেন, আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এগুলো সব ছোট ছোট ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরে পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, সরিয়ে দিলেন। হযরতে আবু যারকে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আবু যার লা তাহকিরাল মারুফা ওয়া সাইয়্যাত। বাবা আবু যার, তোমার জীবনে তোমার জিন্দেগিতে এমন কতগুলো ছোট ছোট নেক কাজ আছে আবু যার, সেগুলো তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনোভূত হয় না। তা বলে তুমি সেগুলোকে তুচ্ছ মনে করো না, ঘৃণা করো না, নেগলেক্ট করো না। হতে পারে বাবা আবু যার তোমার জীবনে জিন্দেগিতে ওই ছোট ছোট নেক কাজ, ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। ছোট ছোট নেক কাজ, ভালো কাজ আছে, পেরে পড়ে আছে, রাস্তায় কাঁচ ভাঙা পড়ে আছে, আপনার চোখে পড়েছে, সরিয়ে দেন। আমার নবীর নির্দেশ মানা হলো, সওয়াবের হকদার হলেন, ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, বাস্তব একটা উদাহরণ দিই আপনাদের মাঝখানে। অনেক উদাহরণের আগে দিয়েছি, আমরা বাস্তববাদী মানুষ, বাস্তব তথ্য শুনতে ভালো লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এগুলো সব ছোট ছোট ইবাদত। বড় ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। সমস্ত ইবাদতগুলোর মধ্যে বড় ইবাদত হলো সালাত। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। অর্থাৎ জামাতে নামাজ পড়ো। অনেক মানুষ জামাতে নামাজ পড়ার ব্যাপারে অবহেলা করে, হচ্ছে তো পড়ছি তো, বাড়িতে পড়ে নেব, আছে না? না, অনেক সময় হয় না, হয় না। আল্লাহর নবী বলেন, যে ঘরেতে বাচ্চা থাকে, মহিলা থাকে, আর ওই ঘরের পুরুষ মানুষ জামাতে নামাজ না পড়ে বসে থাকে, বাড়িতে থাকে, যদি বাচ্চা এবং মহিলা না থাকতো, ওই ঘরকে আমি আগুন জ্বালিয়ে দেওয়ার অনুমতি দিতাম। বুঝতে পারছেন কত বড় কথা? একজন অন্ধ আল্লাহর নবীর কাছে রুখসাত চেয়েছিলেন, হুজুর আমি তো চোখে দেখি না, তাহলে আমার জন্য কি জামাত অপরিহার্য? আল্লাহর নবী বললেন, হে অন্ধ, তুমি সব কাজ করো। বলে, হ্যাঁ হুজুর, অন্যান্য কাজগুলো করি। বলে, যাও, তোমার আজান হবে, আজান শুনবে, আজান শুনতে পাও? বলে, হ্যাঁ শুনতে পাই। আজান শুনবে, মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করবে। অন্ধকেও ছাড় দেওয়া হয়নি। জামাতে নামাজ সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজকে কোনোভাবেই অবহেলা করা যায় না। আমরা দাদা হুজুর করি। দাদা হুজুর পীর কেবলা তিনি নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুর হননি। দাদা হুজুর নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুর হননি, বরং অনেক বেশি বেশি নামাজ পড়েছিলেন। ভাইরা আমার, আল্লাহ তাদের কি ইবাদতকে কবুল করেছিলেন, তাদের ইবাদতের মধ্যে কোনো রিয়া ছিল না। এখন অনেকে ইবাদত করে, রিয়া হয়ে যায়, অহংকার, অহমিকা, এলেমের অহংকার, কথার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ ঘটে। দেখবেন বহিঃপ্রকাশ ঘটে, আমি বিরাট বড় আলেম, আছে না নাই? আমি বিরাট বড় বক্তা, আছে না নাই? আমি বিরাট বড় নামাজি। একটা ভাব ভঙ্গিমা, চাল চলন, কথাবার্তার মধ্যে টেন্ডেন্সি, ব্যবহারে, তার ভঙ্গিমায় সে বহিঃপ্রকাশ ঘটায়, বিরাট বড় আমি নামাজি, ইবাদতকারী। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা ने तकब्बुर करने वालों को पसंद नहीं करता है। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ইবাদতকারী ছিলেন, তার জবানের কেমন তাসির ছিল। একজন যোগী, জটাধারী চুল, অনেক সময় দেখেন না জটাধারী চুল, বিরাট বড় বড় গোঁফ চুল, পোশাক আশাক অন্যরকম, জটাধারী, পাকানো, মোটা মোটা বড় বড় চুল। এইরকম একজন ব্যক্তি দাদা হুজুরের নাম শুনে দাদা হুজুর কেবলার কাছে এসেছে।
হুজুরকে সে ভালোবাসে, মহব্বত করে, কি আদর্শ, নবিয়ানা আখলাক, নবিয়ানা তরিকা। কাছে বসালেন, বসো বাবা বসো। সাধারণত ওই জাতীয় মানুষগুলো একটু মানে উস্কো খুস্কো থাকে দেখবেন। সাধারণত কেউ বলবে একটা কিরকম একটা, কাছে বসালে নবিয়ানা তরিকা, হেদায়েতের পদ্ধতিতে করব। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহ বলছেন যখন আমার কাছে সাহায্য প্রার্থনা করবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, ডাকবে সুন্দর উপদেশ আর কৌশলের মাধ্যমে। কাছে বসালেন, বসিয়ে কানে কানে কি যে বললেন, তখন তিনি মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। জি, সঙ্গে সঙ্গে হুজুর বলেন, যাও বাবা তালতলা হাট থেকে নাপিত ডেকে আনো। নাপিত ডেকে আনা হলো, চুলগুলো কেটে সুন্নতি চুল, সুন্নতি দাড়ি সবকিছু বানিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও বাবা গোসল করে আসো। গোসল করে এলো, সামনে বসলো, হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিল। কি তাসির ছিল জামানে। আর এখন আমরা নামাজই পড়তে পারছি না, কি করে হবে? তাসির কই জামানে, তাসির কই? যে কাজটা নিজে করি না সেটা অন্যকে করতে বলি, কথা ঠিক না? বলি তাসির হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দাদা হুজুর কেবলার পুকুরে খলিফারা সব মাছ ধরতে নেমেছেন। মাছ, যাও বাবা মাছ ধরে আনো, মেহমানদারি করতে হবে। পুকুরে মাছ আছে, মাছ ধরে আনো। তোমরা যে কজন আছে যাও বাবা পুকুরে নেমে পড়ো তো দেখি। যাও, পীরের কথা শুনতে হবে, বুঝতে পারছেন? ভাইরা আমার, সবাই মাছ ধরার জন্য নেমে পড়েছেন। অনেক খোঁজাখুঁজি করে মাছ আর পাওয়া যায় না, ধরতে আর পারে না। আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিন্তু উঠে আসেননি, হুজুর উঠছেন না। দাদা হুজুর পীর কেবলা বললেন, কই গো বাবা আমার নেসারউদ্দিন কই? বলে হুজুর তিনি এখনো ওঠেননি, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন সময় দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ নিজেই পুকুরের ধারে এসে বলেন, বাবা নেসারউদ্দিন উঠোনি কেন বাবা? সবাই তো পেল না, উঠে চললো, তুমি উঠোনি? বলে হুজুর আমার পীর বলেছে নামতে, আমার পীর তো উঠতে বলেননি, তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য, আমি উঠিনি। হুজুর খুশি হয়ে গেলেন। আদব, তাজিম, পীরের হুকুম, খুশি হয়ে গিয়ে বলেন, দেখো তো বাবা তোমার পেছনটা একটু হাতটা দিয়ে, ওই পেছনের দিকে ওইখানটা একটু হাতটা দিয়ে দেখো তো। যখনই হাতটা দিলেন, ওই আপনার এটা ফেললেন, সেখানে সঙ্গে সঙ্গে আল্লাহ কি ক্ষমতা, কুদরতি ক্ষমতা। ভাই আমার, হুজুর এতক্ষণ মাছ পাননি, হুজুর বলার পরই সঙ্গে সঙ্গে মাছ পেয়ে গেলেন। বাবা উঠে চলে এসো, মাছ হয়ে গেছে, চলে এসো। তাদের আল্লাহ কি নিয়ামত বানিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ ছেড়ে দিয়ে, ইবাদত ছেড়ে দিয়ে কোনদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা হতে গেলে ইবাদত করতে হবে, নামাজ ছেড়ে দিয়ে কোনদিন জান্নাতে যাওয়া যায় না। হে তরুণ যুবকেরা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজে আপনাকে আমাকে পাবন্দী হতে হবে। রাস্তায় থাকবেন, গাড়িতে থাকবেন, বাড়িতে থাকবেন, যেখানেই থাকেন না কেন, নামাজের সময় হলে নামাজটা পড়বেন। প্রয়োজনে ভাই আমার যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়বেন, বসে পড়তে না পারেন শরীর অসুস্থ শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, নামাজ কাজা করবেন না। যদি একান্ত কাজা হয়ে যায় কাজাটা পড়বেন, নামাজ ছাড়বেন না। এ তরুণ যুবকেরা, আল্লাহ তাআলা ने नमाज के लिए इतना ताकीद क्यों किया? নামাজ যদি আমরা ছেড়ে দিই আমার আল্লাহর কোনো লস হবে না, ক্ষতি হবে, কিছু হবে না? কি হ্যাঁ দেন, কোনো ক্ষতি হবে? আমরা যদি নামাজ ছেড়ে দিই আল্লাহর কোনো ক্ষতি হবে? तो इतना ताकीद क्यों किया? इसीलिए किया कि अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। आजान हो गया, जो कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है,
नमाज के लिए बुलाया गया, आजान हो गया। जो मार्केट छोड़ के मस्जिद में जाए वो वफादार है। आजान हो गया, जो घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है। आजान के बाद जो कारोबार में रह गया, जो बाजार में रह गया, जो भाई हमारे घर में है वो वफादार नहीं है, बल्कि वो कौन है? जो आजान सुन के आजान के बाद मस्जिद में जाए वो वफादार है, और जो ना जाए वो गद्दार है। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? हे तरुण युवकेरा, नामाजेर সময় হলে নামাজটা আপনাকে পড়তে হবে। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন আল্লাহর নেক বান্দা হওয়া যায় না। মায়েরা বোনেরা, নামাজের সময় হলে নামাজটা পড়তে হবে। হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনারা জানেন একজন জবরদস্ত আল্লাহর পয়গম্বর ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেছিলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, কোনটা তুমি নিতে চাও? হয় তোমাকে আমি রাজ্য দেব, হয় তোমাকে আমি রাজ্য দেব, নতুবা তোমাকে আমি বিদ্যা দেব, ইলম দেব। তুমি দুটোর মধ্যে কোনটা নিতে চাও? হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করে ভাবলেন যে যদি আমি রাজ্য নিই তাহলে দেশের মানুষ আমাকে বাদশা বলে সম্মান দেবে, আমার কথায় উঠবে আর বসবে। আর যদি আমি বিদ্যা না জানি, ইলম না জানি, তাহলে যে আল্লাহ আমাকে রাজ্য দেবেন সে আমার আল্লাহ, আমার মাবুদকে আমি চিনতে পারবো না। হযরত সুলাইমান নবী আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ আমি রাজ্য চাই না, বরং আমাকে ইলম দিন, আমাকে বিদ্যা দিন, যাতে আমি আমার মাবুদকে, আমি আমার আল্লাহকে চিনতে পারি। আমার আল্লাহ বলো খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে হযরত সুলাইমান নবীকে বললেন, হে নবী সুলাইমান, আমি তোমাকে দুটোই দান করে দিলাম। সুলাইমান নবীকে আল্লাহ দুটোই দান করলেন, রাজ্যও দিলেন আর বিদ্যাও দান করলেন। এমন রাজ্য দিলেন, এমন রাজ্য দিলেন যে সুলাইমান নবী ভাই আমার, তিনি জিন জিন্নাত পশু পাখি সব কিছুর উপর রাজত্ব করতে পারতেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দিলেন, এমন রাজত্ব দিলেন, জিন জিন্নাত পশু পাখি সব কিছুর উপর তিনি রাজত্ব করতে পারতেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর সুলাইমান নবীকে হাওয়া বাতাস ভাই আমার, পশু পাখি থেকে শুরু করে সবার উপর এবং সমস্ত বিশ্বে রাজত্ব করার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দান করলেন যে সেই ইলমে সুলাইমান নবী আমরা এক দেশের মানুষ অন্য দেশের মানুষের ভাষা বুঝতে পারি না, দেশের তো দূরের কথা। এই মুর্শিদাবাদের ভাষা এমন আছে, আমাদের 24 পরগনার লোক বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যায়। এই কদিন পরে মেঘালয় যাব, মেঘালয় 12 তারিখে চলে যাব মেঘালয়, 13 তারিখে চলে যাব আসাম, এরকম কটা প্রোগ্রাম বাইরে বাইরে আছে, যেতে হবে। তো ওখানকার মানুষ প্রায় ফোন করে, তো অনেক কথা বুঝতে খুব অসুবিধা হয়। সেও কিছুটা আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, আমিও তার ভাষা কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছে। মোটামুটি গোলেমালে সব বুঝে যাচ্ছে কি বলতে চাইছি, কিন্তু বুঝতে গেলে আমরা অনেক জায়গায় ঘুরি বলে তাই অনেকটা সহজ হয়, সাধারণত সবাই বুঝতেই পারবে না ভাষা। ত্রিপুরার মানুষের ভাষা শুনলে ভাই আমার আপনি অবাক হয়ে যাবেন, কি ভাষা বলছে রে ভাই। এক জায়গার মানুষের ভাষা অন্য জায়গার মানুষের বোঝা কত মুশকিল। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দিলেন যে মানুষের ভাষা তো দূরের কথা, পশুদের ভাষা, জীবজন্তুর ভাষা, এমনকি পিপিলিকা পিঁপড়ের ভাষাও সুলাইমান নবী বুঝতে পারতেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা আমার,
হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন সূরার নাম হলো সূরা নাম আয়াত নাম্বার হলো 18 সুলাইমান নবী উড়ে উড়ে যাচ্ছেন তার সঙ্গী সাথীদের নিয়ে এমন সময় পিপিলিকার সরদার পিপিলিকার নেতা তার সঙ্গী সাথীদের কি বলছে আমার আল্লাহ কোরআন মাজিদে কোট করেছেন সূরা নামাল হলো আয়াত নাম্বার 18 আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাম ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু হে তরুণ যুবকেরা আমার বন্ধুরা আমার শুনে রেখে দিন জেনে রেখে দিন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আসছেন পিপিলিকার সরদার বলছেন ইয়া আইয়ুহান নাম হে পিপিলিকার দলেরা উদখুলু তোমরা প্রবেশ করো মাসাকিনাকুম তোমাদের বাসার মধ্যে হে তরুণ যুবকেরা সুলাইমান নবী আসছেন এবার অজুনুদুহু তার সমস্ত সৈন্যরা আসছে তোমরা তোমাদের পিপিলিকা সহিত তোর পিপিলিকার দলেরা তোমরা তোমাদের বাসার মধ্যে প্রবেশ করো সুলাইমান নবীকে আমার আল্লাহ পিপিলিকার সরদারের ভাষাটা বুঝিয়েছিলেন এমন আল্লাহ ইলম দিয়েছিলেন সেই সুলাইমান নবী ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে সুলাইমান নবী একটা সিংহাসন ছিল উড়ন্ত সিংহাসন সেই উড়ন্ত সিংহাসন নিয়ে সুলাইমান নবী উড়ে উড়ে সারা পৃথিবী শাসন করতেন উড়ন্ত সিংহাসনে তো সাবার রানী বিলকিস এক সময় আবেদন করলো হুজুর আপনি তো উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করছেন তো একটু যদি আমার সুযোগ হতো আপনার এই সিংহাসনে একটু ঘুরে দেখার পৃথিবী তাহলে বড় ধন্য হতাম আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাধা না থাকে যদি একটু সুযোগ দেন আপনার সিংহাসনে একটুখানি ঘুরে একটু বিশ্ব ভ্রমণ করে একটু দেখতাম কোথায় কি আছে বড় ভালো লাগতো সুলাইমান নবী মঞ্জুর করেছিলেন সুলাইমান নবী সাবার রানী বিলকিসকে ওই সিংহাসনে বসিয়েছিলেন এবং সঙ্গী সাথী আরো সব ছিল বায়ামান সৈন্য সামন্ত আরো ছিল সুলাইমান নবী চলতে লাগলেন হে তরুণ যুবকেরা সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে সুন্দর দ্বীপ সেই দ্বীপে গিয়ে আরোহণ করলেন সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ সেই সুন্দর দ্বীপে গিয়ে যেখানে নামলেন সেই জায়গাটাকে বড় বড় রং জায়গা ছিল বড় সুন্দর সুশ্রী জায়গা ছিল বাবা হে তরুণ যুবকেরা সেখানে ছিল ফরেস্ট জঙ্গল গাছপালায় সজ্জিত একটা দ্বীপ যেখানে আবার নদী বয়ে গেছে যেখানে ঝর্ণা পড়ছে যেখানে বিভিন্ন পশু পাখি অবস্থান করছে এরকম একটা সুন্দর দ্বীপে সুলাইমান নবী তার উড়ন্ত বায়ামান সিংহাসন নিয়ে অবস্থান করলেন সে সময় সেখানে সুলাইমান নবী সেই দ্বীপ থেকে বড় পছন্দ হলো বড় খুশি হলেন এমনকি সাবার রানী বিলকিস বড় আনন্দিত হলেন ওই দ্বীপটা দেখে সেই সময় দ্বীপের ধারেতে দেখতে পাওয়া যায় একদিকে কিছু ভাই আমার বেশ কিছু উড়ন্ত ঘোড়া তিনি দেখতে পেলেন ডানাওয়ালা ঘোড়া ডানাওয়ালা সুন্দর ঘোড়া যেটাকে অনেকে বলে পঙ্খিরাজ ঘোড়া এই পঙ্খিরাজ ঘোড়া নিয়ে একটা ভাই আমার কথিত আছে বিভিন্ন কিতাবের মধ্যে যারা অন্যান্য ধর্মীয় শাস্ত্র অন্যান্য ধর্মের ধর্মীয় শাস্ত্রগুলোতে এই পঙ্খিরাজ ঘোড়া বা ডানাওয়ালা ঘোড়ার একটা বয়ান পাওয়া যায় আসমানি কিতাবগুলোতেও পাওয়া যায় ডানাওয়ালা ঘোড়া সম্পর্কে কোরআন মাজিদ এবং হাদিসে ডাইরেক্ট সেভাবে ডানাওয়ালা ঘোড়ার কথা পাওয়া যায়নি তবে খুব দ্রুতগামী ঘোড়ার বয়ান এখানে এসেছে সুলাইমান নবীর ক্ষেত্রে তার দ্বারা প্রমাণ হয় যে সুলাইমান নবী খুব দ্রুতগামী ঘোড়ার সঙ্গে একটা সম্পর্ক সুলাইমান নবীর ছিল তবে অন্যান্য আসমানি কিতাবে যেহেতু ওটাকে ডানাওয়ালা বলা হয়েছে সেই হিকায়াত সেই গল্পটা আমি আপনাদের মাঝখানে বায়ামা যেটা একেবারে শিক্ষামূলক কথা সেটাকে আমি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি